তো যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো চলুন শুরু করা যাক ক্যারি অন গ্রুপ ভার্ব সংক্রান্ত আলোচনা। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আপনাদেরকে যে অংশটি দেখাবো সেটি হচ্ছে, দেখেন এখানে ক্যারি অন নিয়ে মানে ক্যারি শব্দটি নিয়ে বেশ কিছু গ্রুপ ভার্ব রয়েছে, অর্থাৎ প্রিপজিশনের সাথে সংশ্লিষ্ট ব্যবহার রয়েছে। তো সেখান থেকে আমি আপনাদের জন্য এখানে দুটো বক্স রেডি করছি। দেখেন চিত্রে দেখতে পাচ্ছি আমরা এই দুটি বক্সের মধ্যে আগে আমাকে একটু পড়তে হবে যে কি লিখেছি, তারপর আমরা পড়ার শেষে খুব সহজেই হয়তো উত্তর করতে পারবো। এটা আমার প্যাটার্নে একটু আমার সাথে আলোচনাটা শিখবেন। তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দেখেছেন এবং শেয়ারও কমপ্লিট করে ফেলেছেন, অনেক ধন্যবাদ সবাইকে। তো চলুন আজকের আলোচনাটা শিখে ফেলি। আমাকে মঈনুদ্দিন, সহদেব, মমিনুজ্জামান, মঞ্জুর, স্মৃতি, আবির, জান্নাত অনেকেই দেখছেন। তো চলুন আমার সাথে সাথে আপনাকে একটু মনে মনে উচ্চারণ করতে হবে, তাহলে দেখবেন এই জিনিসগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। প্রথমেই আসি ক্যারি অ্যাওয়ে। বাংলাটা কি লিখেছি দেখেন, ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ করা বা স্থানান্তরিত করা। রিমুভ মানে হচ্ছে দূর করা, অথবা স্থানান্তরিত করা মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। এখানে ক্যারি অ্যাওয়ে দিয়ে আমি দুটি গ্রুপ ভার্ব আলোচনা করেছি। দেখেন ক্যারি অ্যাওয়ে একটা হচ্ছে স্থানান্তরিত করা, কথার কথা হচ্ছে আপনি কোনো একটা জিনিস এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করলেন, মানে অ্যাওয়ে। অ্যাওয়ে কথাটার সাথে একটা সামঞ্জস্য রেখে মিল রাখতে পারেন। অ্যাওয়ে স্থানান্তর, অ্যাওয়ে স্থানান্তর, এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমরা ক্যারি অ্যাওয়ে শব্দটার অর্থ মনে রাখতে পারবো। ক্যারি অ্যাওয়ে মানে কি? স্থানান্তর করা। অ্যাওয়ে মানে এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাও। পরেরটাও ক্যারি অ্যাওয়ে, এইটার বাংলা হচ্ছে মৃত্যু ঘটানো, মানে কজ ডেথ টু, কজ ডেথ টু মানে মৃত্যু ঘটানোর কোনো কারণ, সেটাও আবার কি? ক্যারি অ্যাওয়ে। তাহলে ক্যারি অ্যাওয়েতে দুইটা মিনিং আছে, আমার সাথে কয়েকবার একটু উচ্চারণ করেন। ক্যারি অ্যাওয়েতে দুটি মিনিং আছে, একটি হচ্ছে স্থানান্তরিত করা আর একটি হচ্ছে মৃত্যু ঘটানো। স্থানান্তরিত করা এবং মৃত্যু ঘটানো। এরপর আরেকটা হচ্ছে ক্যারি অফ। ক্যারি অফ মানে হচ্ছে জয়লাভ করে নেওয়া। এখন এইটা মনে রাখবেন কিভাবে? ক্যারি অফ, দেখেন জয়লাভ করা অর্থে ক্যারি অফ। দেখেন ধরেন কেউ খেলাধুলা করছে, তার সাথে অনেকেই ছিল, তো কি করলো? সে সবাইকে বিজয় থেকে অফ করে দিল, মানে সবাইকে তার জায়গা থেকে বন্ধ করে দিল, মানে সে হচ্ছে বিজেতা। তার মানে এটাকে এভাবে মনে রাখতে পারেন, ক্যারি অফ মানে হচ্ছে জয় করা বা জিতে নেওয়া। এখানে মৃত্যু ঘটানোটা দরকার নাই আপাতত, আপনারা শুধু মৃত্যু ঘটানোর অর্থে ক্যারি অ্যাওয়ে মনে রাখবেন। ক্যারি অ্যাওয়ে মানে স্থানান্তরিত। স্থানান্তরিত মানে কি? জীবন থেকে অন্য জীবনে নিয়ে যাওয়া, তার মানে হচ্ছে মৃত্যু ঘটানো। হ্যাঁ, আর অফ মানে জয় করে নেওয়া বা উইন করে নেওয়া। এটা প্র্যাকটিস করার জন্য আমি নিচে দেখেন তিনটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলো এবার নিজেরা চেষ্টা করেন, দেখবেন যে সব বুঝে গেছেন। বলা আছে দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ ক্যারিড টু হসপিটাল। দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ ক্যারিড ড্যাশ টু হসপিটাল। দেখেন তো, আহত লোকটিকে বহন করে কোথায় নেওয়া হয়েছিল? হসপিটালে। তাহলে এই যে স্থানান্তরিত করা হলো, এই ক্ষেত্রে আমাকে ক্যারিডের সাথে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্যারি অ্যাওয়ে। ক্যারিড অ্যাওয়ে মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া। ক্যারিড অ্যাওয়ে টু হসপিটাল। দেখেন এখানে অনেকে ভাবতে পারেন যে আমি যদি এখানে অ্যাওয়ে দেই তাহলে দুইটা প্রিপোজিশন হচ্ছে, তাই না? দুইটা প্রিপোজিশন হলে কোনো চিন্তার কারণ নাই, কারণ একটি হচ্ছে গ্রুপ ভার্বের প্রিপোজিশন আর একটা হচ্ছে হসপিটালের দিকে নেওয়া অর্থে টু প্রিপোজিশন। আচ্ছা, এরপরে আরেকটা, হি ওয়াজ ক্যারিড বাই দ্য কারেন্ট, মানে সে বিদ্যুতের দ্বারা মারা গিয়েছে। মানে তার মারা যাওয়ার কারণটা ছিল কি? বিদ্যুৎ বা কারেন্টের সাথে লেগে গিয়ে মারা গিয়েছে। তাহলে এখানে কিন্তু ক্যারির সাথে কি বসবে? অ্যাওয়ে বসবে। ক্যারি অ্যাওয়ে মানে মারা যাওয়া। কিভাবে মারা গেল? বাই দ্য অ্যাক্সিডেন্ট, বাই দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে আরেকটা হচ্ছে লাস্ট, হি ক্যারিড অল দ্য প্রাইজেস। যখনই দেখবেন যে কোনো বাক্যের শূন্যস্থানের আগে আছে ক্যারি আর লাস্টের দিকে আছে প্রাইজ, মানে হচ্ছে কি? গিফট। প্রাইজ বা গিফট এগুলো যখন থাকবে তখন আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে জয় লাভ করা অর্থে। তো তখন আমরা এখানে শূন্যস্থানে কি বসাই দিব? এই ক্যারিডের সাথে ক্যারি অফ বসিয়ে দেব, মানে ক্যারিড অফ মানে আসলে কি? জয় লাভ করা। হ্যাঁ, তাহলে আশা করি এই তিনটা সবার মাথায় থাকলো। ক্যারি অ্যাওয়ে দিয়ে দুটি, অফ দিয়ে একটি। আমি আরো কয়েকটা দেখাবো, তার আগে আপনারা চোখ বুজে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন কি কি পড়লাম। আমি যাচ্ছি পরেরটাই, মানে পরের অংশে। হ্যাঁ, আগেরটা আমার সাথে মনে করেন। ক্যারি অ্যাওয়ে মানে দুটো মিনিং ছিল, একটা হচ্ছে স্থানান্তরিত করা, একটা মৃত্যু ঘটানো। আর ক্যারি অফ মানে হচ্ছে জয়লাভ করা, মানে উইন করা। এবার ক্যারি দিয়ে আর বাকি চারটা পড়লেই কিন্তু ক্যারির কাজটা শেষ হবে। এবার ক্যারি দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়, আরো আসতে পারে, সো বি কেয়ারফুল।
ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, এইটা কিন্তু আমরা অনেকেই জানি, কারণ হচ্ছে এই গ্রুপ ভার্বটা আমাদের প্রতিনিয়ত ইউজ হয়। ক্যারি অন, হে ম্যান ক্যারি অন, হে ফ্রেন্ডস ক্যারি অন, মানে ক্যারি অন মানে কি, চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া মানে গো অ্যাহেড, যেটাকে আমরা একটা ভাষায় বলতে পারি। তাহলে ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। দেখেন আমরা অনেকেই জানি অন মানে কি, অন মানে হচ্ছে লাইটের সুইচ কি করা, চালানো, বা লাইটের সুইচটা জ্বালিয়ে দেওয়া, তার মানে এটা হচ্ছে কোনো কাজ শুরু করা। ঠিক একইভাবে অনটাকে যদি এভাবে মনে রাখতে পারি, ক্যারির সাথে অন দিলে সেটা বোঝাবে হচ্ছে কোনো কিছু কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়া। এবার আসেন ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা বা সম্পাদন করা। অবেই, অবেই মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা। ক্যারি আউট, ক্যারি আউট মানে কি, মেনে চলা। এভাবে আপনার টিচার বলতে পারে ক্যারি আউট মাই রুলস, আমার নিয়ম কানুন আপনারা মেনে চলুন। তাহলে ক্যারি আউট মানে আসলে কি, মেনে চলা। ক্যারি আউট এটা মেনে চলা অর্থে এরকম, যেমন কথার কথা হচ্ছে আপনাকে কেউ কোনো কাজ দিল, বাহিরের কোনো কাজ দিল, এখন আউট মানে বাহির, সেটা মনে না রেখে আপনাকে মনে রাখতে হবে ক্যারি আউট মানে হচ্ছে আমাকে বাহিরে এটাকে বহন করে নিয়ে যেতে হবে, তার মানে আমাকে কোনো কিছু বাহিরে কাজ সম্পাদন করতে হবে, মানে মেনে চলতে হবে। তাহলে ক্যারি আউট মানে কি, মেনে চলা। এখানে যে যেভাবে ক্লু দিয়ে মনে রাখতে পারেন। এরপরে ক্যারি উইথ মানে কস্ট এগ্রি, সম্মত হওয়া। ক্যারি উইথ মানে কারোর সাথে ক্যারি করা, মানে একসাথে আপনিও কোনো কিছু ক্যারি করে গেলেন, তার মানে হচ্ছে ক্যারি উইথ মানে আসলে সম্মত হওয়া। ক্যারি উইথ মানে সম্মত হওয়া, ক্যারি উইথ সম্মত হওয়া। ক্যারি থ্রো মানে সফলতা বয়ে আনা। দেখেন তো জয় লাভ করা বা বিজয় লাভ করা ছিল হচ্ছে ক্যারি অফ, আর এখানে হচ্ছে ক্যারি থ্র। ক্যারি থ্রো মানে ব্রিং সাকসেস, মানে সফলতা বয়ে আনা। দেখেন সফলতা বয়ে আনা, অনেক কষ্টের মধ্য দিয়ে মানুষ কি আনে, সফলতা বয়ে আনে। তার মানে ক্যারি বহন করা, থ্রো অনেক কিছুর মধ্য দিয়ে এসে বহন করা, তার মানে কি অনেক কিছু করে এসে কোনো কিছু পাওয়া, অর্থাৎ ব্রিং সাকসেস, সফলতাকে নিয়ে আসা। তাহলে ক্যারি থ্রো মানে কি, সফলতাকে নিয়ে আসা। এখন এইগুলো মনে রাখার জন্য একদম পিওর একটা সিস্টেম হচ্ছে আপনাকে এই এক্সাম্পল গুলোর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। উইদাউট এক্সাম্পল আপনি কিন্তু গ্রুপ ভার্ব মনে রাখতে পারবেন না। সো এক্সাম্পলটা প্র্যাকটিস করেন। এইগুলো সব আমাদের এক্সপার্ট বইতে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, সুন্দরভাবে চিত্র আকারে এইভাবে সুন্দর করে সাজানো আছে। হি উইল ক্যারি দ্য অর্ডার। দেখেন তো এখন এক পাশে দিছে ক্যারি, আরেক পাশে দিছে অর্ডার। তাহলে দেখেন তো অর্ডারটাকে আসলে কি করা হয়, মেনে চলতে হয়। তো মেনে চলা অর্থে আমরা কি বলছি, বাহিরে বেরিয়ে সবকিছু মেনে চলি। তাহলে এখানে ইউজ করতে হবে ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা। পরের উদাহরণটা বাংলা একইভাবে, ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার, এটাও কি হবে, ক্যারি আউট হবে। হ্যাঁ, ক্যারি আউট, দুটোই ক্যারি আউট। হি ক্যারিড দ্য অডিয়েন্স হিম। এখানে হি ক্যারিড দ্য অডিয়েন্স তার মানে কি, এখানে বোঝাচ্ছে সে তার অডিয়েন্সকে কি করলো, তার বিষয়ে সম্মত প্রদান করলো। সম্মত প্রদান করার মানে কি, তার সাথে কোনো কাজ করতে রাজি করালো, অর্থাৎ এক দলে নিয়ে আসলো বা নিজের সপক্ষে নিয়ে আসলো। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম। এবং লাস্টেটা বলা আছে হিজ হার্ড লেবার উইল ক্যারি হিম। হিজ হার্ড লেবার উইল ক্যারি হিম। তাহলে এখানে দেখেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মানুষ কি আনে, সফলতা বয়ে আনে। সো এই জন্য আমাকে এখানে ইউজ করতে হবে হিজ হার্ড লেবার উইল ক্যারি বা উইল ক্যারি হিম থ্রো। ক্যারি হিম থ্রো। লাস্টেরটা কি হবে, তাহলে লাস্টেরটা ক্যারির সাথে হবে থ্রো। তাহলে এই যে উদাহরণগুলো আমি সিরিয়ালে বললাম, এইগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আশা করি যে কোনোভাবেই আর ক্যারি সম্পর্কে ভুলবেন না। সো ক্যারি নিয়ে যে কয়েকটি আলোচনা করলাম, তা আমি লাস্ট একবার রিভাইজ দিয়ে তারপর যাব এমসিকিউ প্র্যাকটিসে, কেমন? তো চলে আসি। প্রথমেই ক্যারির সাথে ছিল একদম শুরুতে ক্যারি অ্যাওয়ে। মনে করেন তো কি ছিল, ক্যারি অ্যাওয়ের মিনিং ছিল দুইটা। একটা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে মারা যাওয়া। তারপর ছিল ক্যারি অফ। ক্যারি অফ এর পরে থাকবে কি, গিফট, মানে কোনো কিছু বিজয় করে নেওয়া, জয় করে নেওয়া। ক্যারি অন, এটা আমরা সবাই জানি, ক্যারি অন, ক্যারি অন, চালিয়ে যান, মানে আপনি ভিডিও দেখা ক্যারি অন, চালিয়ে যান। ক্যারি আউট মানে কোনো কাজ সম্পাদন করা বা মেনে নেওয়া। আর ক্যারি উইথ মানে কারোর সাথে সম্মত হওয়া। ক্যারি থ্রো মানে সফলতা বয়ে আনা, মানে ব্রিং থ্রো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলো নিয়ে আমি এখন যাচ্ছি এমসিকিউতে। প্রথম প্র্যাকটিস, কোশ্চেন 1 and 2 যদি বুঝে থাকি তাহলে ঝটপট উত্তর করতে পারবো, আশা করি কোনো প্রবলেম হবে না। কোশ্চেন 1 and 2। সেই সাথে এই ভিডিওগুলো সবাই শেয়ার করে নেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল এক্সপার্ট ইংলিশ আড্ডা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কোশ্চেন 1 and 2 একটু মনে মনে উত্তর করে ফেলেন, অথবা কমেন্টে জানাতে পারলে আরো ভালো। কোশ্চেন 1 and 2, 1 এ বলা আছে ডু নট ক্যারি ড্যাশ এনিথিং উইদাউট কনসিডারিং এভরিথিং।
আচ্ছা, এক মানে আপনাকে কিন্তু অর্থের দিকে তাকাতে হবে, তাহলে একটা অর্থ আসবে, সেই অনুযায়ী আমাকে গ্রুপ ভার্বটা ইউজ করতে হবে। এক এবং দুই, দুইয়ে বলা আছে আই মাস্ট ড্যাশ দ্য প্ল্যান টু কমপ্লিট দ্য প্রজেক্ট বাই ডিসেম্বর 2018। এখানেও কি হতে পারে, দুইটার উত্তর। নিশ্চয় যারা দেখছেন অলরেডি মনে হয় উত্তর করতে চেষ্টা চালাচ্ছেন। নাজিম একজন উত্তর করেছেন হচ্ছে বি নাম্বার, তাই না? আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন, প্রথমটার বাক্যের বাংলাটা হচ্ছে এরকম, ডু নট ক্যারি ড্যাশ এনিথিং উইদাউট কনসিডারিং এভরিথিং, মানে সবকিছু বিবেচনা না করিয়ে তুমি ড্যাশ করবে না, মানে কি করবে না, কোনো কিছু করবে না। এখন কোনো কিছু করা মানে এখানে বোঝাচ্ছে কোনো কিছু তুমি ক্যারি আউট করবে না, মানে হচ্ছে মেনে নিবে না। দেখেন, ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা, আবার কি বলছে, ক্যারি আউট মানে মেনে চলা। সো ডু নট ক্যারি আউট এনিথিং, কোনো কিছু তুমি মেনে চলবে না, উইদাউট কনসিডারিং এভরিথিং, মানে সবকিছু বিবেচনা না করিয়া। তো এখানে অর্থগত ফ্যাক্টরটাই কিন্তু বড়। তাহলে একের উত্তরটা হচ্ছে এক, একের উত্তর হচ্ছে এক। আর আপনি যদি একের উত্তর দুই দেন তাহলে বুঝাবে কি, ডু নট ক্যারি উইথ এনিথিং, কোনো কিছুর সাথে তুমি ক্যারি উইথ করো না, উইদাউট কনসিডারিং এভরিথিং। ক্যারি উইথ মানে কি, সম্মত হও, এটাও কিন্তু অর্থগত দিক থেকে হচ্ছে। সো এটা উত্তর, দুটোই উত্তর হতে পারে, একের একও উত্তর, দুইও উত্তর। এখন আপনারা যেটা দিবেন সেটাই কারেক্ট। দুই নম্বরে বলা আছে আই মাস্ট দ্য প্ল্যান টু কমপ্লিট দ্য প্রজেক্ট। আমাকে অবশ্যই পরিকল্পনাটি কি করতে হবে, মেনে চলতে হবে, বা ক্যারি আউট মানে সম্পাদন করতে হবে। আই মাস্ট ক্যারি আউট দ্য প্ল্যান টু কমপ্লিট প্রজেক্ট বাই ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে প্রজেক্ট শেষ করতে হলে আমাকে কি করতে হবে, পরিকল্পনাটি মেনে চলতে হবে। তো মেনে চলা অর্থে আই মাস্ট ক্যারি আউট হবে। তাহলে দুইয়ের উত্তর হচ্ছে এক, এবং একের উত্তর হচ্ছে এক অথবা দুই, দুইটি হতে পারে উত্তর। হ্যাঁ, সো ভিউয়ার্স, আমার মনে হয় না খুব কঠিন মনে হচ্ছে, যাব আর দুটি উদাহরণে। কোশ্চেন 3 and 4, কোশ্চেন 3 and 4 এই দুটো একটু সলভ করব আমরা। খুব ঝটপট উত্তর করে দিবেন। 3 এবং 4, ইনস্টিড অফ কন্টিনিউ এর পরিবর্তে হুইচ ওয়ার্ড মে বি ইউজড, কোন শব্দটি ব্যবহার করা যেতে পারে কন্টিনিউ এর পরিবর্তে? আমরা কিন্তু কন্টিনিউ অর্থে মানে চালিয়ে যাও, এই অর্থে কিন্তু একটা গ্রুপ ভার্ব ইউজ করি ক্যারি এর সাথে। হ্যাঁ, বলি না অনেক সময় মজা করে, মাম্মা ক্যারি অন চালিয়ে যাও। হ্যাঁ, এরকম কিন্তু আমরা অনেক জায়গাতে ইউজ করি। সো 3 and 4, 3 নাম্বারটা তাহলে একদমই সোজা। 3 নাম্বারটা কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এটা হবে ক্যারি অন মানে এক। ঠিক আছে। 4 নাম্বারটা বলা আছে হি ওয়ান্টস টু ক্যারি ড্যাশ দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস। হ্যাঁ, 3 এর 1 এবং 4 এর 4, হি ওয়ান্টস টু ক্যারি আউট দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস, মানে সে তার পিতামাতার ইচ্ছা বা যে যা চিন্তা করে সেগুলোকে সে কি করার চেষ্টা করে, মেনে চলার চেষ্টা করে। তাহলে দেখেন, এখানে কিন্তু বাক্যের ক্লুটাই বলে দিচ্ছে যে পিতামাতার ইচ্ছাটা সে কি করে, মেনে চলে। তো মেনে চলা অর্থে ক্যারিয়ার সাথে কি দিব, আউট মানে বাহিরে, আউট মানে এমনি বাইরে, তাহলে ক্যারিয়ার সাথে আউট দেওয়া মানে বাইরে কোনো কিছু মেনে চলা। তাহলে হি ওয়ান্টস টু ক্যারি আউট দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস। এই যে অর্থগত বিষয়টা যারা মনে রাখতে পারবো তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবেই খেয়াল রাখতে পারবো। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন 5 and 6, এই দুটি প্রশ্ন একসাথে সলভ করব, 5 এবং 6 নম্বর। আর এই দুটি দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শেষ করব। কোশ্চেন 5 and 6 ঝটপট উত্তর দিয়ে ফেলেন। 5 নম্বরে বলা আছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য এখানে খুঁজে বের করবেন। আর 6 নম্বরে বলা আছে ইওর প্ল্যান লুকস গুড, ইটস টাইম টু ক্যারি ইট আউট, হোয়াট ডাজ ক্যারি আউট মিন হিয়ার? বেশ কয়েকজন উত্তর করেছেন অলরেডি, মঈন আলম, তাহমিনা, মাহবুবুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আসেন এবার এখানে 5 নাম্বারটা কি উত্তর হতে পারে। বলা আছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেটা বের করতে। হ্যাঁ, বাক্যগুলো অনেক বড়, বুঝে উত্তর করতে হবে। আমি আগে ক্যারি এর জায়গাটা আপনাকে একটু নক করাচ্ছি। দেখেন, ক্যারি
ক্যারি ক্যারি ক্যারি। প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু ক্যারি অ্যাবাউট দিয়ে কিছু শিখিনি, তাহলে গ্রুপ ভাবে ক্যারি অ্যাবাউট আপনি বাদ দিলেন। বাকি থাকলো আউট, অ্যাওয়ে, অন। দেখি তাহলে 5-এর কোনটা উত্তর হয়। 5-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। বেশ, অনেকে বুঝে গেছেন। রতন ফেইল টু ক্যারি অন হিজ স্টাডি ফর পভার্টি, মানে দারিদ্রতার জন্য সে তার পড়াশোনা চালিয়ে যেতে কি হলো, ব্যর্থ হলো। তো ক্যারি অন মানে আসলে চালিয়ে যাওয়া, তো চালিয়ে যাওয়া অর্থে উত্তর হবে ক্যারি অন। আর বাকিগুলো উত্তর বাংলায় অর্থগত দিক থেকে মিলবে না। ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে মানে বয়ে নিয়ে যাওয়া হবে না। ক্যারি আউট মানে মেনে চলা, এখানে স্টাডিজ মেনে চলার কিছু নাই, মানে স্টাডিটা কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। তাহলে কন্টিনিউ অর্থে উত্তর হবে 5-এর 3 নাম্বার, 5-এর 3। এবং কোশ্চেন 6 এ আসে। 6 নম্বরে বলা আছে ইওর প্ল্যান লুকস গুড, ইটস টাইম টু ক্যারি ইট আউট। এইবার ক্যারি আউট, এই যে দেখেন এখানে ক্যারির পর একটা অবজেক্ট আসছে ইট, তারপরে দেওয়া আছে আউট, তাই না, ক্যারি আউট। তো ক্যারি আউট মানে হচ্ছে চালিয়ে যাওয়া, সরি ক্যারি আউট মানে আমরা বলছিলাম যে মেনে চলা, ক্যারি আউট মানে মেনে চলা। তো মেনে চলা, আরেকটা কথা ছিল হচ্ছে ক্যারি আউট মানে মেনে চলা বা সম্পাদন করা। মেনে চলা মানে কারো কোনো কাজটা আপনি সম্পূর্ণ করলেন বা সেই কাজটা আপনি মেনে চললেন মানেই তো কাজটা করে দিলেন, তাই তো। তাহলে এখানে 6 নম্বরটা হবে ইমপ্লিমেন্ট। ক্যারি আউট মানে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করা বা মেনে চলা। ইওর প্ল্যান লুকস গুড, তোমার পরিকল্পনাটি দেখতে ভালো বা তোমার পরিকল্পনাটি মনে হয় ভালো, বেশ ভালো। ইটস টাইম, এটাই সময়, টু ক্যারি ইট আউট, মানে এটাকে কি করা, মেনে চলা বা এটাকে কার্যে সম্পাদন করা। তো এই ছিল হচ্ছে আপনাকে ক্যারি আউট নিয়ে আলোচনা। আশা করি প্রত্যেকেই ক্যারি আউট নিয়ে আর কোনো ঝামেলায় ভুগবেন না। ক্যারি আউট সংক্রান্ত যে কয়েকটি প্রিপোজিশন আছে আমার সাথে মুখে শেষবারের মতো শেষ করে আলোচনা শেষ করব। প্রথমে ছিল ক্যারি অ্যাওয়ে, মানে স্থানান্তর করা বা মারা যাওয়া, মৃত্যু ঘটানো। তারপরে ছিল ক্যারি অফ, জয়লাভ করে নেওয়া। তারপরে ছিল ক্যারি অন, চালিয়ে যাওয়া। ক্যারি আউট, কোনো কাজ সম্পাদন করা। তারপরে ছিল ক্যারি থ্রো, মানে ব্রিং সাকসেস, মানে সফলতা বয়ে আনা। তো প্রিয় দর্শক, এই ক্যারি সংক্রান্ত আলোচনাটি কেমন লাগলো সবার কাছে এটি জানাতে ভুলবেন না। আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ হলো। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।